সাল্লাম তুর পাহাড়ে যায় আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। তিনি তুর পাহাড়ে যায় একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছে, হে আল্লাহ, আপনি কি কোনোদিন কি করেন না? আপনার কি কোনোদিন ক্লান্ত আসে না? আপনি কি কোনোদিন ঘুমান না? আমি তো সারাদিন বকরি চড়াই, সারাদিন কাজকর্ম করি, সারাদিন কাজকর্ম করার পরে কি করি? বিশ্রাম নেই, আমার ঘুম আসে, তন্দা আসে, আমি তো ঘুমাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে মূসা, তুমি কি করো? তোমার এই প্রশ্নের জবাব করে দিব, আগে তুমি একটা গিলাস হাতে নাও। কি নাও? একটা পানির গিলাস হাতে নাও। পানির গিলাস হাতে নিয়ে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের উপর দাঁড়ায় রইলেন। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, হে আল্লাহ, আমি বললাম কি আর আপনি করেন কি? আমি বললাম আপনি কি কোনোদিন ঘুমান না, আর আপনি আমাকে একটা গিলাস ধরাইয়া দিলেন। তখন বলতেছে, কোনো কথা নাই, চুপ করে দাঁড়ায় থাকো। তখন হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের উপরে যখন একটা গিলাস নিয়ে দাঁড়ায় রইলেন, কতক্ষণ পরে যখন গিলাস নিয়ে দাঁড়ায় রইলেন মূসা আলাইহিস সালাম, 2-3 ঘন্টা পরে যখন মূসা আলাইহিস সালাম যখন দাঁড়ায় রইলেন, গিলাসটা তার হাত থেকে ঠাস করে পড়ে কি হয়ে গেলেন? গিলাসটা চুরমার হয়ে গেছে। যখন ভেঙে গেলে গিলাসটা ভাঙার পরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কতক্ষণ পরে মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছে, হে মূসা, তোমাকে যখন আমি একটা গিলাসের দায়িত্ব দিয়েছিলাম, শুধুমাত্র এক গিলাস পানি দিয়ে তোমাকে দাঁড় করায় রাখছিলাম, আমি শুধুমাত্র তোমাকে এক গিলাস পানি দিয়ে তোমাকে দাঁড় করায় রাখছিলাম, এই শুধুমাত্র এক গিলাস পানি তুমি হাতের মধ্যে নিয়ে দাঁড়াইতে পারো না, এখন তুমি আমাকে পানি দাও। শুধু এক গিলাস পানি, বেশি বড় কাজ দেয়নি, শুধুমাত্র এক গিলাস পানি দিয়ে তোমাকে দাঁড় করায় রাখছিলাম, এই এক গিলাস পানি দায়িত্ব তুমি কি করতে পারো নাই? সঠিকভাবে পালন করতে পারলে না। আর এই বিশাল আসমান, এই বিশাল জমিন, এই বিশাল নদী নালা, সাগর, পর্বত, বিশাল মাখলুকাত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি, হে মূসা তুমি শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ঘুমায় যাই, তাহলে এই বিশাল সূর্য এবং চন্দ্র দুইটা লাইটে একদম চন্দ্রগ্রহণ লেগে যাবে, বিশাল বড় পৃথিবী তছনছ হয়ে চুরমার হয়ে ভেঙে যাবে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমাই তো দূরের কথা, আমার কখনো তন্দাও আসে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন না? ঘুমান না, কখনো কি করেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমান না। হযরত মূসা আলাইহিস সালাম তিনি একদিন আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, হে আল্লাহ, আমি তোমাকে কি করতে চাই? তোমাকে দেখতে চাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে মূসা, আমাকে তো দেখা সম্ভব না। তুমি এটা আবার কোন কেমন প্রশ্ন করলে? আমাকে দেখা সম্ভব না। তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, না আল্লাহ, আমি তোমাকে দেখতেই চাই, যেভাবে হোক আমি তোমাকে দেখেই ছাড়বো। এই কথা যখন বলছে মূসা আলাইহিস সালাম জোরে ছাড়ে না, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কি, আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমাকে দেখতে চাও তাহলে তুর পাহাড়ে কি করো? চলে আসো। তখন আল্লাহ পাকের আদেশে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছে, হে মূসা, এখনো সময় আছে, তুমি যদি আমাকে না দেখতে চাও তাহলে এই খেলা কি করে দিব? বাতিল করে দিব। এখনো সময় আছে, তুমি চলে যাও, আমাকে কিন্তু দেখা যায় না। তখন মূসা আলাইহিস সালাম বললেন, না আল্লাহ, আমি তোমাকে দেখতে চাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, হে জিব্রাইল, এই যে তুর পাহাড়ের ভিতরে যত মাখলুকাত আছে, যত প্রাণী আছে, যত পশু পাখি আছে, যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতকে কি করো? সরাইয়া দাও, এবং তামাম তুর পাহাড়টারে চার সাইড দিয়ে ঘিরাও করে দাও, যাতে করে এর ভিতরে কোনো মাখলুকাত না আসতে পারে। একদম সুন্দরভাবে ঘিরাও করে দাও, কোনো জিনিস যেন, কোনো প্রাণী, কোনো মাখলুক যেন এটার ভিতরে না আসতে পারে। আমি কি করব? শুধুমাত্র আমি এবং আমার পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামের সাথে খেলা হবে, এর ভিতরে কোনো মাখলুক আসতে পারবে না। ফেরেশতারা বলতেছে, হে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, হে আল্লাহ, আমি থাকি? কি বললেন? আমি থাকি, আমি তো তোমাকে কোনোদিন দেখি নাই। তুমি শুধুমাত্র আমাকে আদেশ করো এবং আমি কি করি? পয়গম্বরদের কাছে ওহী নিয়ে চলে যাই। আবারও এই যে এখানে আইসা বসে থাকি, শুধুমাত্র আসমানের উপরে আইসা বসে থাকি, আমিও কোনোদিন কি করি নাই? তোমাকে দেখি নাই। আমি দেখি, আমি মূসা আলাইহিস সালামের সাথে থাকি, আমি আপনার পয়গম্বরের সাথে থাকি। যখন এই কথা বলছেন তখন মূসা আলাইহিস সালাম বললেন, হে জিব্রাইল, এখানে শুধুমাত্র মূসা আর আমার সাথে খেলা হবে, এখানে কোনো
প্রাণী, কোনো মাখলুক, কোনো জিব্রাইল, কোনো ফেরেশতাও থাকতে পারবে না, তুমিও এখানে থাকতে পারবে না, সুতরাং তুমিও চলে যাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে সমস্ত ফেরেশতা, সমস্ত মাখলুক চলে গেলেন এবং কিছু এরিয়া কিছুক্ষণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকার করে দিলেন। কি করে দিলেন? অন্ধকার করে দিলেন। যখন অন্ধকার করে দিছে, হযরত মূসা আলাইহিস সালামের ভিতরে একটু জ্বালা ভয় চলে আসছে। কি চলে আসছে? ভয় চলে আসছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, হে মূসা, এখনো সময় আছে, তুমি যদি আমাকে না দেখতে চাও তাহলে এই খেলা বন্ধ করে দেই। তখন মূসা আলাইহিস সালাম বললেন, না, আমি কি করব, আমি আপনাকে দেখেই ছাড়ব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন একদম তার সাত আসমানের উপর থেকে, আরশে আজিমের উপর থেকে, আরশে আজিম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 পর্দা ভেদ করে, কোন মুফাসসির লেখেন একদম শুয়ের মাথার ভিতরে যতটুকু ফোঁটা থাকে অতটুকু তাজাল্লি দিছেন। আবার কোন মুফাসসির লেখেন একটা পাখি, চড়ুই পাখি যেরকম ভাবে সমুদ্রের ভিতর থেকে এক চিমটি তার ঠোঁটের ভিতরে পানি নেয় অতটুকু তাজাল্লি দিছেন। আবার কোন মুফাসসির লেখেন শুয়ের মাথায় যতটুকু এই পানি এরকম ভাবে ঢুকাইলে যতটুকু পানি আসে অতটুকু তাজাল্লি আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 একদম 70,000 পর্দার ভিতর থেকে শুধুমাত্র একটু তাজাল্লি দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এবং হযরত মূসা আলাইহিস সালাম এই যে আল্লাহর তাজাল্লিতে 70,000 বছর পর্যন্ত বেহুশ ছিলেন। সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত কি ছিলেন? 40 দিন পর্যন্ত হযরত মূসা আলাইহিস সালাম বেহুশ ছিলেন। এবং মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ডাক দিয়ে আল্লাহকে বলতেছে, হে আল্লাহ, আমি তো আপনার সাথে সরাসরি কথা বলতেছি, আপনার সাথে আমি কথা বলি, আপনি কি এরকম কোনো উম্মত আসেনি, কোনো মানুষ আসেনি যাদের সাথে আপনি কি করবেন? কথা বলবেন? এরকম কোনো মানুষ আসেনি যাদের সাথে আপনি কি করবেন? কথা বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, হে মূসা, তুমি শুনে রাখো, তোমাকে তো আমি 70,000 সাত আসমানের উপর থেকে 70,000 একদম 70,000 নূরের পর্দার উপর থেকে কথা বলি তোমার সাথে, তারপরে সরাসরি কথা বলি না, একদম 70,000 নূর, 70,000 মানে সাত আসমানের উপর থেকে তোমার সাথে আমি কথা বলি। আর আখিরি জমানার উম্মতের এত দাম হবে, তাদের সাথে কথা বলার জন্য আমি কথা বলার ভান্ডারটাই গইলা রাখবো। সুবহানাল্লাহ। এই ভান্ডারের নাম কি? কুরআন। সেই ভান্ডারের নাম কি? কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে, আমরা যদি আল্লাহর সাথে কথা বলতে চাই তাহলে আমরা কি করব? সরাসরি আল্লাহর সাথে কোরআন যে ব্যক্তি তেলাওয়াত করবে সরাসরি আল্লাহর সাথে কথা হয়ে যাবে। কোরআন কার বাণী? চিল্লায়ে বলেন, কোরআন কার বাণী? আল্লাহর বাণী। আখিরি জমানার পয়গম্বর সবচেয়ে বেশি দামি। আমরা যে কত দামি আমরা নিজেকে চিনলাম না। আখিরি জমানার পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, হে নবী, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী। কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। সুবহানাল্লাহ বলেন। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী। কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন
আশেক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল সেই নবীকে ভুল বুঝিলে সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান আশেক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল আল্লাহু আকবার নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল আল্লাহু আকবার নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল সেই নবীকে ভুল বুঝিলে সেই নবীকে না মানিলে থাকবে না ঈমান আশেক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান আল্লাহু আকবার